এক সপ্তাহ পরও জারি অচলাবস্থা। বুধবারও বাতিল করা হয়েছে ইন্ডিগোর একাধিক বিমান। যদিও বিমান সংস্থার দাবি ৯৫% পরিষেবা স্বাভাবিক, কিন্তু বাস্তবে ছবিটা একেবারে উল্টো। টানা ৭ দিনেরও বেশি সময় ধরে হয়রানির শিকার যাত্রীরা। অন্যদিকে ইন্ডিগোর বিপর্যয়ের জন্য ক্ষমা চেয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, প্রয়োজনে বিমান সংস্থার সিইও পিটার এলবার্সকে তিনি বরখাস্ত করবেন। জানা গিয়েছে, বুধবার আগরতলা থেকে বাতিল হয়েছে ইন্ডিগোর ৫টি বিমান। এছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে একাধিক বিমান বাতিল করেছে সংস্থাটি। ইন্ডিগোর এক বিপর্যয়ের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন বিমানমন্ত্রী। পাশাপাশি যথাযথ পদক্ষেপ করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইন্ডিগোর বিরুদ্ধে, কাউকে রিয়াত করা হবে না। প্রয়োজনে বিমান সংস্থার সিইওকেও বরখাস্ত করতে পিছপা হব না। গত ৭ দিন ধরে আমি ঠিকমতো ঘুমোতে পারিনি, একাধিক বৈঠক করেছি। ইন্ডিগোর এই বিপর্যয়ে আমি ক্ষমা প্রার্থী। বলে রাখা ভালো, মঙ্গলবারই ইন্ডিগোর বিরুদ্ধে পদক্ষেপ করেছে কেন্দ্র। দেশের বৃহত্তম বিমান সংস্থার পরিষেবা ১০% ছাঁটা হয়েছে। দিনে ইন্ডিগোর উড়ানের সংখ্যা ২২০০টি। ১০% উড়ান কমা মানে প্রতিদিন ২০০টি উড়ান বাদ গেল। এছাড়াও বিমান সংস্থার সিইওকেও নতুন করে সমন পাঠিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। তবে উড়ান কেড়ে নেওয়া ছাড়াও ইন্ডিগোর উপর বড়সড় জরিমানা বসাতে পারে বলে সূত্রের খবর। শাস্তি পেতে পারেন আধিকারিকেরাও। হাই নিউজ নেটওয়ার্ক।